জেলা থেকে সরাসরি শুরুতে যে খবরে নজর রাখবো, নেতার মার আর তাতেই বৃদ্ধের মৃত্যুর অভিযোগ। ব্যারাকপুরের ঘটনা। ব্যারাকপুরে বৃদ্ধকে খুনের অভিযোগে আটক নেতা। বাড়ির গা ঘেঁষে বেআইনি নির্মাণের অভিযোগ। ব্যারাকপুরে জমি দখল করে নির্মাণের অভিযোগ। প্রতিবাদ করায় বৃদ্ধের ছেলেকে মারধর। ছেলেকে বাঁচাতে গেলে বৃদ্ধকেও পরপর লাথি। হাসপাতালে নিয়ে গেলে বৃদ্ধকে মৃত ঘোষণা। কথা বলবো, অরুণ রয়েছেন সঙ্গে। অরুণ, পরিবারের ঠিক কি অভিযোগ ছিল? দেখো, পরিবারের অভিযোগ হচ্ছে তারা একেবারে তার নিজেদের বাড়ির পাশে আরেকটি বাড়ি নির্মাণ হচ্ছিল, সেখানে তারা কোনো রকম সরকারি নিয়মে তোয়াক্কা না করেই সেখানে তারা বাড়ি করছিল। সেই বাড়ি থেকে 1 ফুট দূরে, তাদের বাড়ি থেকে 1 ফুট মাত্র দূরে গ্যাপ রেখে তারা বাড়ি করছিল। প্রথম দিন থেকে তারা অবজেকশন দিয়ে আসছিল। 1 বছর আগেও তারা কিন্তু কোনোভাবেই সেই বাড়িকে আটকানো যায়নি। এই গত 7 দিন আগে তারা আবার একটি নর্থ ব্যারাকপুর পৌরসভায় উত্তর ব্যারাকপুর একটি অভিযোগ দায়ের করে যে সে বাড়ি নিয়ে। কেন সেখানে অভিযোগ দায়ের করা হলো, এই নিয়ে কিন্তু এই এলাকার যিনি কাউন্সিলর রয়েছেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য এবং তিনি পেশায় আইনজীবী, তাদের ডেকে পাঠান এবং তার দোকানের সামনে তিনি যার একটি ইলেকট্রিকের দোকান আছে তার পাশের দোকানে বসে চা খাচ্ছিলেন, সেখানে গিয়ে তার বৃদ্ধ ছেলের সঙ্গে বচসায় জড়ায়, বৃদ্ধ ছেলেকে মারধর করে। সে সময় একেবারে ঠিক পাশেই তার বৃদ্ধর যে নিজের দোকান রয়েছে ইলেকট্রিকের দোকান, সেখান থেকে উনি বেরিয়ে আসলে 81 বছরের তুলসী অধিকারী, তাকে কিন্তু বেধড়ক মারধর করা হয়, তাকে লাথি মারা হয় বলে অভিযোগ। পরিবারের দাবি, এই লাথির আঘাত সহ্য করতে না পেরে তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। তার বাড়ির পাশে কিন্তু ক্যান্টনমেন্ট হসপিটাল, সেখানে ক্যান্টনমেন্ট হসপিটালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় কিন্তু এলাকায় একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে পুলিশ এবং র্যাব মোতায়েন করা হয়েছে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে। এরপরেই কিন্তু ব্যারাকপুর ডিসি সেন্ট্রাল যিনি ইন্দ্রবদন ঝা আছেন, তিনি বলেন যে তাকে কিন্তু রবীন্দ্র ভট্টাচার্যকে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ওকে, রবীন্দ্র ভট্টাচার্য আমাকে ডাকলেন, তুই এরকম অবজেকশন দিয়েছিস মিউনিসিপ্যালিটি? আমি বললাম যে হ্যাঁ দিয়েছিলাম। কেন দিয়েছিস? আমি যে আমাকে বলেছিলিস যে মিউনিসিপ্যালিটি অবজেকশন দেবো? তুই দালালি করতে এসেছিস? থাপড়া মারলে করলে বাবাকেও মারলো রবীন্দ্রনাথ ভট্টাচার্য। লাথি মারতে গিয়ে তখন বাবা অসুস্থ হয়ে গেছে, বুঝলেন? বাবা পড়ে গেছে, লাথি মেরেওছে, বাবা তখন পড়ে গেছে, লাথি চালিয়েছে, লাথিটা মেরেওছে যেতে, বুঝলেন? আমাকে বাবা বয়স 81 বছর। তারপরে লাঠির চোটে মারা গেল কি? লাথি মারার পরে বাবা অসুস্থ হয়ে পড়েছে। দেখা যাক, আমরা চাইছি শাস্তি হোক। তুলসী অধিকারীর ছেলে তুলসী অধিকারীকে নিয়ে আমি যখন চা খাচ্ছি চায়ের দোকানে, আমাকে কলার ধরে, আমার মা বাবা তুলে খিস্তি দেয়, হ্যাঁ, এবং সেইটার প্রতিবাদ করলে সৌমেনকেও ধরে মারধর করে খিস্তি দেয়। আমি শুনলাম উনি নাকি অসুস্থ ছিলেন, লাথি মারার কোনো সুযোগই নেই, উল্টে তিনি আমার এরকম কলার ধরেছেন। নিশ্চয়ই আমি তাকে মারতে যাইনি, আরো একজন যাকে মেরেছেন উনি সৌমেন, তার কাছ থেকে সৌমেন মজুমদার, তার থেকেও জানতে পারবো। আমি বিচার করতেও যাইনি, আমি কিছু করতে যাইনি, আমি তো ওই এলাকার পদ্ধতির কাজ দেখাতে গেছিলাম। 100% মিথ্যা। যদি মিউনিসিপ্যালিটি কোনো কনস্ট্রাকশন ওয়ার্ক বন্ধ করতে থাকে সেটা বন্ধ থাকবে, সেটাকে আমি তো বলতে চাইনি যে এটা চালু করো, হ্যান করো, ত্যান করো। নর্থ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির 23 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর আছে, ওনার বিরুদ্ধে অভিযোগ আছে। একজন বয়স্ক ভদ্রলোক নাম তুলসী অধিকারী, তারপরে ওই বয়স্ক ভদ্রলোক হাসপাতালে ভর্তি হন, ওখানে কোথায় মারা যায়। আমরা আইনগতভাবে দেখছি এক্স্যাক্টলি কি ঘটনা হলো, ঘটনার পিছনে কী আছে না আছে সব কিছু খতিয়ে বের করে আমরা দেখছি। আর আপাতত উনি কাউন্সিলর সাহেব যেটা আছেন উনি ডিটেইনড আছেন, জিজ্ঞাসাবাদ করার জন্য ওনাকে আটক করা হয়েছে।